আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা এই ইফতারেও তৈরি করে নিতে পারবেন, এছাড়া আসছে রমজানের ঈদেও তৈরি করতে পারবেন। ঈদের দিন পোলাও বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি তৈরি করে দেখাবো আজকে কাঁচকলা দিয়ে তান্দুরি কাবাব। এখানে আমি 6টা কাঁচকলা নিয়ে নিয়েছি আর 3টা আলু নিয়েছি। ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি কাঁচকলা এবং আলুটাকে। এরপরে আমি অফ ক্যামেরায় চামড়া ছিলে নিয়েছি, ছিলে আবার 2-3 বার ধুয়ে নিয়েছি। চামড়া ছিলাটা আপনারা সবাই পারেন, ভিডিও লম্বা হয়ে যায়, এই জন্য আর এটা দেখালাম না। এরপরে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাঁচকলা এবং আলু নিয়ে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নেব। একদম নরম করে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করতে হবে এমনভাবে যাতে কোনো পানি না থাকে। সিদ্ধ করার পরে যে পানিটা দিব ওটাও সিদ্ধ একবার টেনে যাবে। আর এখানে আমি ছোটো সাইজের 5 টুকরা মুরগির মাংস নিয়েছি, এটাও এর সাথে দিয়ে দিব, একসাথে সিদ্ধ করে নেব। অফ ক্যামেরা আমি এটা সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। চিকেনটা আমি আলাদা করে উঠিয়ে খুলে নিয়েছি। আর কলা এবং আলুটাকে এই যে হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নেব, খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আর যে চিকেনটাকে এভাবে খুলে নিয়েছি, চিকেনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। আর এখানে আমি 3টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সাথে বেরেস্তার তেলটাও নিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার না করে বেরেস্তাটার ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে ব্রেড গামস অথবা পাউরুটিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একই কাজ হবে। তারপরে হাত দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি তান্দুরি মশলা, এটা আমি রাঁধুনি তান্দুরি মশলা ব্যবহার করেছি। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করব তান্দুরি মশলা, এটাতে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 3 ফালি লেবুর রস, আর স্বাদ মতো লবণ। সবার শেষে লবণটা ব্যবহার করব। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তেলের পরিবর্তে এখানে আপনারা চাইলে বাটার ও ঘি ব্যবহার করতে পারেন। আর এই তেল অথবা ঘিটা বা বাটারটা ব্যবহার করলে এটা হাত থেকে ছেড়ে আসবে। পরবর্তীতে আপনি যখন এটা শেপ দিবেন তখন খুব ইজিলি শেপটা দিতে পারবেন। এই জন্য তেল অথবা ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন। আমার এটা মাখানো হয়ে গিয়েছে। এরপর যে আমি হাতে একটু তেল মেখে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি আগেই। যে কোনো শেপ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি গোল গোল শেপ করে নিচ্ছি, কাবাবের শেপ। আমি এখানে কিছু কাবাব ঈদের জন্য সংরক্ষণ করে রাখবো, আর বাকিগুলো ভেজে দেখাবো আপনাদেরকে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি কিছু সংরক্ষণ করে রাখবার, বাকিটা এখন ভাজবো ইফতারে খাওয়ার জন্য। আর এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি একটা বাটিতে। ডিমের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো কালো গোলমরিচের গুঁড়া। অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক ভালো লাগবে কাবাবটা। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপরে যে কাবাবটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে পিট করে ডুবিয়ে নিয়েছি ডিমের মধ্যে। এরপরে চুলায় আমি তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব কাবাবগুলো। তৈরি হয়ে যাবে আমার তান্দুরি কাবাব কাঁচকলা দিয়ে। এটা খেয়ে কেউ বুঝতে পারবে না যেটা কাঁচকলা দিয়ে তৈরি করা হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এটা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। এই যে সবগুলো আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।